আজকে রান্না পার্শে মাছ করবো আমি ফুলকপি দিয়ে, আর সর্ষে পেঁয়াজ বাটা দিয়ে করব। সম্পূর্ণ রান্নাটি দেখার জন্য পাশে থাকবেন। মাছের গায়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছ ধুয়ে একে একে মাছগুলো আমি ভেজে তুলে নেব। মাছের জন্য আর একদিকে আমি কড়া চাপিয়ে দিয়েছি, দিয়ে আমি তেল দিয়ে ফুলকপি দিয়ে দিয়েছি। ফুলকপি আমার ভাজা হয়ে গেছে, লাল করে দেখতেই পাচ্ছেন। এদিকে মশলাও আমার রেডি, আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি আমি সর্ষে, আর দিয়েছি টমেটো, আর মাঝারি সাইজে একটা পেঁয়াজ, 2 কোয়া রসুন দিয়ে এইবার এটা কষানো হবে। ঝালের জন্য দিয়েছি 2টো কাঁচা লঙ্কা একদম গুনে, আর কালারের জন্য দিয়েছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি লবণ পরিমাণ মতো। এবার এটা কষানো হবে। এইদিকে তেল আমার গরম হয়ে গেছে, একে একে মাছ আমি এখানে ছেড়ে দেবো ভাজার জন্য। আজকে প্রচুর দেরি, তাই জন্য হাঁপাহাঁপি করে দুদিকে 2টো কড়া বসিয়ে রান্না হচ্ছে। সব মাছ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছ এখানে সব তুলে নিলাম। এদিকে ফুলকপি ঝোল আমার হয়ে গেছে, এখানে আমি একে একে মাছ ছেড়ে দেবো। এখন আমি সব মাছ ছাড়ছি না, আমার যেই কটা লাগবে সেই কটা এখন ঝোলেতে আমি ছাড়ছি, আর সবাই একসাথে খায় না। দিয়ে আমি ধনেপাতা দিয়ে দিলাম। বাদ বাকি মাছ আমার ভাজা রইল। এইরকমভাবে পার্শে মাছের ফুলকপি দিয়ে ঝোল কারা কারা খান অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। এই ছিল আমার আজকের রান্না। এরকম ফুলকপি দিয়ে ঝোল কারা কারা খান অতি অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের মতো টাটা, আবার আমি আসছি নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।